প্রথমেই সংবাদ শিরোনাম। দিনে গলাবাজি করা এক নেতা রাতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। যুব মহিলা লীগের সদস্যসহ আওয়ামী লীগ সভাপতি আপত্তিকর অবস্থায় গ্রেফতার। শরিকবের ছেড়ে দিলে ভরাডুবির শঙ্কা। যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম কিনলেন তাসনিম জারা। দিনে গলাবাজি করা এক নেতা রাতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়েন, দিনভর বিএনপিরে নিয়ে বেফাঁস মন্তব্য করেন, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। তিনি বলেন, মিডিয়ায় ডলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম গত 15 দিনে 20টা সিটের জন্য বিএনপি নেতা সালাহুদ্দিনের বাসায় 3 বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখনও পর্যন্ত একবার। মঙ্গলবার 11ই নভেম্বর সকালে আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে এমন মন্তব্য করেন। কাদের বলেন, আসন সমঝোতায় ব্যাটের নেগোসিয়েশনের কৌশল হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ওই তথাকথিত আপসহীন নেতা। আত্মতৃপ্তির ঢিকুর তুলতে তুলতে ওই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন। অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল? পুরনো রাজনৈতিক দলগুলা তরুণদের কাছে আসবে, তরুণরা থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন 20টা সিটের জন্য। আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন, তবুও আসন মেলে না। হা হা হা। আব্দুল কাদের আরও লিখেন, বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাস করে, গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। মনোভাব এমন যে নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলে তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই। কিন্তু তাদের মাইনাস আর অপরাজনৈতিক শিকার কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলেই তাদের লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হবে। যেই 20 জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে। যুব মহিলা লীগের সদস্যসহ আ লীগ সভাপতি আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার। ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে মহিলা যুবলীগের এক সদস্যকেও। গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ সভাপতির নাম মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বোমা ফারুক নামেও পরিচিত। মহিলা যুবলীগের সেই সদস্যের নাম নাসরিন। তিনি শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে। ফরিদপুর জেলার লক্ষ্মীপুরের বাসিন্দা তিনি। ফরিদপুর জেলার সদর থানা এলাকাধীন নির্জন একটি বাসা হতে মহিলা যুবলীগ সদস্যসহ আপত্তিকর অবস্থায় পাওয়া যায় ফারুককে। তাকে ফরিদপুর জেলা পুলিশ 10 নভেম্বর রাত 9টায় গ্রেপ্তার করে। বর্তমানে সদর থানায় ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি। এদিকে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল মাবুদ যুগান্তরকে জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ অস্থিরতা তৈরি করলে, কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজশাহী বিভাগের 39টি আসনের মধ্যে বিএনপি 3 নভেম্বর 34টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করলেও 5 জেলার 5টি আসন ফাঁকা লিখেছে। ফাঁকা এসব আসনের প্রতিটিতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। আগামী নির্বাচনে সম্ভাব্য জোট হলে বিএনপি জোট শরিক দলগুলোকে এসব আসন ছেড়ে দিতে পারে বলে নির্বাচনী এলাকায় জোর আলোচনা রয়েছে। এদিকে ফাঁকা আসনগুলোর মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারা বলছেন, তারা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছেন এসব আসন সম্ভাব্য জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেবে বিএনপি। যদি এসব আসনে এনসিপি বা অন্য কোনো সম্ভাব্য শরিককে ছেড়ে দেওয়া হয়, তাহলে আসনগুলোয় শরিকদের বড় ভরাডুবির শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে আসনগুলো জামায়াতের ঝুলিতে যাওয়ারও সম্ভাবনা আছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আরও বলছেন, এসব ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। এক এক আসনে 3-4 জন করে মাঠে থাকায় প্রার্থী নির্বাচন জটিলতায় মনোনয়ন ঘোষণা বন্ধ রয়েছে। দলীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী বিভাগের 8 জেলার মধ্যে নাটোর 3 সিংড়া, নওগাঁ 5 সদর, পাবনা 1 সাথীরা, বগুড়া 2 শিবগঞ্জ ও সিরাজগঞ্জ 1 কাজীপুর সিরাজগঞ্জ সদর আসন বিএনপি ফাঁকা রেখেছে। দলীয় সূত্রে জানা যায়, নাটোর 3 সিংড়া থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোর্শেদ পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি দলের মনোনয়ন প্রত্যাশী।
এই আসনে বিএনপির আরও ৩ জন মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন। অন্যদিকে আসনটিতে জেলা এনসিপির সদস্য সচিব SM জার্জিস কাদের গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে তিনি এনসিপির মনোনয়ন ফর্ম তুলেছেন। অধ্যাপক কাদির রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ। আসনটিতে জার্জিস কাদির এনসিপির প্রভাবশালী প্রার্থী। তিনি বলেন, শুধু বিএনপি নয়, আরও কোন কোন দলের সঙ্গে সম্ভাব্য জোটের বিষয়ে আলোচনা আছে। যদিও নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুর মান্নাফ বলেছেন, বিএনপি আসনটি এনসিপিকে ছেড়ে দেবে এমন কোনো আলোচনার বিষয়ে তিনি কিছু জানেন না। পাবনা ১ সাথিয়া আসনটিতেও বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। দলীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, এই আসনে জামায়াতের সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামী ১৯৯১ ও ২০০১ সালে জিতেছিলেন। ২০১৮ সালে পাবনায় ১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন। তিনি এবারও এই আসনে মনোনয়ন প্রত্যাশী। এছাড়া বিএনপির আরও ২ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এই আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন প্রয়াত মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক মনোনয়ন প্রত্যাশী জানান, আসনটি বিএনপি সম্ভাব্য জোট শরিক গণফোরামকে ছেড়ে দিতে পারে। সেক্ষেত্রে গণফোরাম নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়াদ প্রার্থী হতে পারেন। নওগাঁ ২-৫ আসনটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের আসন হিসেবে পরিচিত। তবে সর্বশেষ ১৯৯১ সালে এই আসনটিতে বিএনপির শামসুদ্দিন আহমদ জিতেছিলেন। এবারে এই আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজমুল হক সনিসহ আরও ৬ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এই আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনিরা শারমিন বলেন, আমি নওগাঁ ৫ থেকে নির্বাচন করছি, এটুকু নিশ্চিতভাবে বলতে পারি। বগুড়া ২ শিবগঞ্জ আসনটিতেও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, ১১ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়ার ৭টি আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়েছিল। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বগুড়ার ২ আসনের মনোনয়ন প্রত্যাশীদের আলোচনার সময় উঠে আসে আসনটিতে নাগরিক ঐক্যের সভাপতি মামুদুর রহমান মান্নার প্রার্থী হওয়ার প্রসঙ্গটি। উপস্থিত বগুড়া জেলা বিএনপি নেতারা বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। এদিকে সর্বশেষ জানা যায়, বিএনপিতে যোগ দেওয়া ছাত্র জনতার আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগদান করে রোববার ৯ নভেম্বর বগুড়া ২ আসনে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্নিগ্ধ বলেন, ঐতিহাসিক শিবগঞ্জের মহাস্থান থেকে বিএনপির সঙ্গে তার পথচলা শুরু হল। তিনি শিবগঞ্জের মানুষের সঙ্গে থাকবেন, তাদের জন্য কাজ করবেন। গণভোট আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুল। গণভোট আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে মির্জা ফখরুল। সিরাজগঞ্জ ১ কাজীপুর সিরাজগঞ্জ আসনটিতে বিএনপি দলীয় প্রার্থী দেবে নাকি সম্ভাব্য জোট দলের কাউকে ছেড়ে দেবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। দলীয় সূত্রে জানা যায়, এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাপা। ২০১৮ সালে কনকচাপা এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। বিএনপি নেতা সেলিম রেজাও এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। তবে বিএনপি আসনটি দলীয় কোনো প্রার্থীকে দেবে নাকি সম্ভাব্য জোটের কোনো দলকে ছেড়ে দেবে তা নিয়ে জোর আলোচনা রয়েছে এলাকায়। মনোনয়ন প্রত্যাশী কনকচাপা বলেন, আল্লাহ উত্তম ফয়সালাকারী, যেটা আমার জন্য ভালো, মহান আল্লাহ তাই করবেন। দলের সিদ্ধান্তের প্রতি আমার আস্থা অটুট রয়েছে। যে আসনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম কিনলেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা ৯ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়। সোমবার ১০ নভেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তাসনিম জারা নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাত ১০টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। নিজের প্রার্থিতা নিয়ে ডাক্তার তাসনিম জারা বলেন, আমি ঢাকা ৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফর্ম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব। ঢাকা ৯ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি এখনও কাউকে মনোনয়ন দেননি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কবির আহমেদ।